ঘড়িতে ৭টা বেজে গিয়েছে, মানে মেয়ে আর বাবার স্কুল আর অফিসের টাইম হয়ে গিয়েছে। তড়িঘড়ি করে এই তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। মেয়েকে আজকে টিফিনে তো টোস্ট বানিয়ে দিব, মানে ডিম দিয়ে যে টোস্টটা করা হয় আর কি, স্যান্ডউইচও বলা যায়, কেউ কেউ স্যান্ডউইচও বলে থাকেন। আর এই তো হাজব্যান্ডের জন্য একটা রুটির জন্য আটা মাখিয়ে রেখেছি, মানে ওর জন্য একটা রুটি বানাবো আর কি, চাল আর কলাইয়ের রুটি। তো এদিকে আমি এই তো ডিম টোস্টটা আগে করে নিচ্ছি। আমার জন্য আমি আর আলাদা করে আজকে নাস্তা করব না, ছেলের জন্য আবার আলাদা করে রুটি করতে হবে, মানে শুধু তো আর এই স্যান্ডউইচ খেয়ে ওর পেট ভরবে না, এই জন্য ভাবছি ওর জন্য একটা বা দুইটা সেদ্ধ রুটি করব। আর এই তো আমাকে সর্দি লাগার পর থেকে কোনো কিছু খেতে ইচ্ছে করছে না ভালো মতো, তো সকালবেলা কোনোভাবে কাটিয়ে দিচ্ছি এটা ওটা খেয়ে। তো এই তো হাজব্যান্ডের রুটিটা এখন করে নিচ্ছি, ওর জন্য রুটি করে তারপরে ওদেরকে খেতে দিয়ে খাওয়া দাওয়া করে বিদায় দিয়ে তারপরে আর কি আমাদের খাবার দাবার সব করব। তো ওদেরকে খেতে দিয়ে সেই তো ছেলের জন্য ২টা সেদ্ধ রুটি করে নিলাম। আর এই তো মেয়ে আমার রেডি হয়ে গেছে, ওর আব্বুর সাথে এখন চলে যাচ্ছে। সকালবেলা আমার এই কাজটা একটু মানে সুবিধা হয় যে ওর আব্বুর সাথে যেতে পারে আর কি, আর আমি গিয়ে নিয়ে আসি। তো ওদেরকে বিদায় দিয়ে তারপরে তো ছেলের জন্য ডিমটা ভেজে নিচ্ছিলাম, ও রুটি দিয়ে খাবে। আর আমার জন্য পাউরুটিটা আমি হালকা করে ভেজেছি, ডিম দিইনি, হালকা শুধু তেলে ভেজেছি আর কি। দেনে তো হালকা পাতলা নাস্তা করে নিলাম অ্যান্ড রেডি হয়ে গিয়েছি, এখন ছেলেকে নিয়ে চলে যাব স্কুলে। আজকে আর কিছু কাটা বাছা করে রেখে যেতে পারলাম না, তো নিয়ে আসলাম ওদের। আর সাথে তো সিঙ্গারা আর চপ নিয়েছিলাম ছেলের ক্যান্টিন থেকে। আসলে ভাজা পোড়া দেখলে ঠিক থাকতে পারি না, খাওয়াই লাগে আসলে। তো যাই হোক, গ্যাসের প্রবলেমও এদিকে অনেকটা বেড়েছে, এজন্য আর কি চেষ্টা করছি কম করে খাওয়ার, তারপরও এসব জিনিস দেখলে আসলে স্থির থাকতে পারি না। তো ফাইনালি তো নাস্তাটা করে এখন চলে আসলাম রান্নাঘরে, কিছুই তো খেতে ইচ্ছে করছে না, আর মাছ মাংস খেয়ে একদম একঘেয়েমি চলে আসছে। তো ভাবলাম যে আজকে একটু ডাল রান্না করি, এ তো মুগ ডাল সেদ্ধ করতে দিয়ে দিলাম চুলায়, আর সাথে তো মাছ ভাজা করব, মাছ ভিজিয়ে রেখে গিয়েছিলাম, মাছ লবণ হলুদ দিয়ে তো মাখিয়ে রেখেছি। এখন মাছগুলোকে একটু ডিপ ফ্রাই করব, মানে মাছ আর রান্না করব না, মানে শুধুমাত্র ভাজাটাই করব আর কি। মাছ ভাজা হলে একটু ভাতটা খাওয়া যায়, ভালো লাগে আর কি খেতে। তো মাছ এক চুলায় আমি ভাজতে দিয়ে দিচ্ছি, মানে গ্যাসের চুলায় আর কি। আর ইন্ডাকশানে দিয়েছি ডালটা সেদ্ধ হতে, ডালগুলা বেশ অনেক দিনেরই হয়ে গেল, জানি না সেদ্ধ হবে কি না। আর এই ডাল রান্না করতে বসে যে কী কাহিনী করা লাগে আল্লাহই জানে। তো এদিকে আবার ভাতের পানিটা ফুটে গিয়েছে, চাল ধুয়ে দিয়ে দিলাম। আর এই তো আলু সেদ্ধ করতে দিব, আলু ভর্তা, ডালের সাথে আলু ভর্তা হলে বেশ ভালো লাগে কিন্তু। তো এই তো আলুগুলোকে খোসা একদম ছাড়িয়ে তারপরে দিলাম, যাতে পরে ভর্তা করতে সুবিধা হয়। আর এই যে বেশ অনেকগুলো কাজ আমার পড়ে আছে, কয়েকদিন থেকে ব্লিড করব করব করছি, বাট করাই হচ্ছে না সময় সুযোগের অভাবে। তো আজকে ভাবলাম যে পেঁয়াজ আর রসুনগুলো খোসা ছাড়িয়ে রাখি, ব্লিড করে ফেলবো। আর পুরো ১ ঘন্টা থেকে ডাল সেদ্ধ করছি, দেখেন কি অবস্থা, ডাল একদম সেদ্ধই হতে চায় না, যেরকম ছিল সেরকমই রয়ে গেছে। পরে অবশ্যই চিন্তা করলাম যে ব্লিড করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো এদিকে আবার মাছটা ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে রেখে দিলাম, মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে দেখেন, যেই কথা সেই কাজ, ব্লিন্ডারে ব্লিন্ড করে নিলাম ডাল, কেউ কখনো করেছে কিনা আমি জানি না। ব্লিন্ড করে শেষে রান্না করা লাগলো আমাকে এই ডাল, মানে কিছুতেই সেদ্ধই হচ্ছিল না, বেশ অনেকক্ষণ ধরে সেদ্ধ করলাম ১ ঘন্টা মতো। তো যাই হোক, কোনোভাবে হয়েছে, এটাই শুক্রিয়া। তো ডাল রান্না করে নিলাম, আর এই যে এদিকে আলুটা বের করে ভর্তা করে নিচ্ছি, অনেকটা সময় চলে গিয়েছে। আসলে স্কুল থেকে আসার পরে খুব একটা বেশি সময় পাওয়া যায় না, ১-১.৫ ঘন্টা সময়ের মধ্যে আসলে রান্না সেভাবে শেষ করতে পারি না, কাটা বাছা করতে সময় চলে যায়। তো আজকে তারপরে একটু শর্টকাটে রান্না করে নিলাম, এই তো রান্নাবান্না কমপ্লিট, মাছ ভাজা, আলু ভর্তা, ডাল, একটা টমেটো দিয়েছিলাম ডালে, আর এটা হচ্ছে কালকের আলু আর পাতাকপি ভাজি। তো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি এখন। অসুস্থতার সময়ে আসলে কিছু খেতে না ইচ্ছা করলে এরকম সিম্পল তরকারি দিয়েও ভাত খেতে ভালো লাগে। তো খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।